गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के लांच बॉक्स हिसेबे আমি ভাবলাম কাবুলি চানার চানা মশলা আর রুটি দিয়ে দেব। তো তার জন্য ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এরপর একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে প্রেশার কুকারে 3টে থেকে 4টে সিটি আসা অবধি আমি ডালটাকে সেদ্ধ করে নিলাম। অন্যদিকে আমার মাসি আমাকে রসুন আর পেঁয়াজটাকে ছাড়িয়ে দিল। এরপর আমি একে একে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ, ধনেপাতা আর টমেটোগুলোকেও কুচি করে নেব। এরপর পেঁয়াজটাকে কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে একে একে আমি টমেটো আর ধনে পাতাগুলোকেও কুচি করে নেব। লাঞ্চ বক্স হিসেবে চানা মশলা আর রুটির কম্বিনেশনটা বেশ ভালোই জমে। এই চানা মশলাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, তো আপনারা চানা মশলাটাকে লাঞ্চ বক্স হিসেবে প্রেফার করতেই পারেন। আমি ধনে পাতাগুলোকে কুচি করে কেটে নিলাম। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করার জন্য বসিয়ে দেব। তেল হিসেবে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। এই 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন, বা অন্য অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন রান্নার জন্য। আজকে মঙ্গলবার, সকাল বাজে 6টা, আর আমি বসিয়ে দিয়েছি রান্না। একে একে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এই 1 টুকরো দালচিনি, 4-5টা ছোটো এলাচ আর লবঙ্গ দিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি ছেঁচে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। একটা স্পুন দিয়ে আমি ঢেলে দিলাম, স্পুনের সাহায্যে। এরপর আন্দাজ মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে, আর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল মির্চ আপনারা ব্যবহার করতে পারেন। এটা রং হওয়ার জন্য, আর কোনো কিছুর জন্যই নয়। আমি এভারেস্টের ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো আর ধনেপাতা কুচি একে একে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়া মতো হয়ে এসছে অনেকটাই। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো চানা মশলা পাউডার। এটাও আমি এভারেস্টেরই ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আবারও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আসলে যতটা আপনি কষাবেন ততটাই স্বাদ ভালো হবে। তো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে আমার মনে হয় যে কোনো রান্নাই সুস্বাদু হতে পারে, এবং নুন মিষ্টির আন্দাজটা যেন ঠিক থাকে তার মধ্যে। খুবই সিম্পল রান্না। এরপর আমি ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ধরে ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে চানা মশলা। দেখুন আমার অনেকটাই তৈরি হয়ে এসছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি গার্নিশ করার জন্য।
এক টুকরো ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে দেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল প্রি ব্লগ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হয়ে গেল আমার কাবুলি চানা মশলা।